আসসালামু আলাইকুম বন্ধুরা, সামার টি শার্ট ডিজাইনের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের ডিজাইনে আমরা ইউজ করব একটা পাম ট্রি, একটা ওয়াটার ওয়েভ লাইন আর একটা মেসেজ যেখানে লেখা থাকবে সামার ভাইবস অনলি। ফন্ট ইউজ করেছি মনসেরাত। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে টেক্সটগুলা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটার কালারটা সাদা করে দিলাম। ওকে, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এটা এভাবে দেব। তারপর অল্টার চেপে ধরে এটা একটা কপি করব। কপি করে দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর অ্যালাইনমেন্ট থেকে একবারে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। একটু ছোট করে দিন। সামার টেক্সটটা এখানে নিয়ে আসবো মাঝখানে, তারপর এটা বড় করে দেব। এখন ভাইবস অনলি এটা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এটা বড় করে এভাবে মিলিয়ে দেব। আর পুরো ডিজাইনটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে লম্বা করে এইভাবে একটা লাইন ক্রিয়েট করব। লাইনটা এখানে এনে তারপরে এটা কপি করে অল্টার চেপে ধরে কপি করে এই সাইডে নিয়ে আসব। এখন পুরাটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এখন এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনড্রপ করে দেব। তারপরে এই পাশের এগুলো এভাবে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেব। তারপরে এই পাশের এলিমেন্টস গুলো সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেব। মাঝের টেক্সট গুলো সিলেক্ট করব, করে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দেব। আমরা এই বক্স গুলো ডিলিট করে দিচ্ছি, এগুলোর দরকার নেই। এখন এই ওয়েভ লাইনটা এখানে নিয়ে আসব, নিয়ে এসে অল্টার চেপে ধরে এটা এভাবে কপি করব। কপি করে কন্ট্রোল ডি। ওকে, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এগুলো হচ্ছে টেনে এই জায়গায় নিয়ে আসবো। অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে দিয়ে দেব। ওকে, এখন এটা ক্লিক করে এটার কালারটা এটা করে দেব। এখন এই পাম ট্রিটা সিলেক্ট করব, করে এই জায়গায় নিয়ে আসব। এটা অল্টার চেপে ধরে একটা কপি করে নিব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে দেব। ওকে, এখন এটা ছোট করে নিব, নিয়ে এই সাইডে দিয়ে দেব। এখন এই ডিজাইনটা সিলেক্ট করব, করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। ঠিক আছে, এখন এই পাম ট্রিটার কালারটা এটা করে দেব, আর এই পাম ট্রির কালারটা এটা করে দেব। আমরা এখান থেকে একটা এলিপস টুল নিব, নিয়ে একটা সান ক্রিয়েট করব। এখান থেকে সানের কালার দিয়ে দেব। এখন এখান থেকে সানটা সিলেক্ট করে টেনে এই জায়গায় এনে সেট করে দেব। পুরো ডিজাইনটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। আমাদের আজকের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।